হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে জানানো হবে যে ইউনিয়ন ব্যাংক থেকে অনেকগুলো ভ্যাকেন্সি রিলিজ করেছে। তো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি লাগবে, আপনার বয়স সীমা কি লাগবে, কবে থেকে শুরু হয়েছে, কবে লাস্ট ডেট, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন করানো হবে। তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা এখানে দেখতে পাবেন যে নোটিফিকেশন রয়েছে বা এই যে নোটিশটা রয়েছে, আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে দেখবেন যে নোটিশটা ওপেন করে নেবেন। ওপেন করার পর যে সব স্টেটে ভ্যাকেন্সি রিলিজ করেছে এখানে দেওয়া রয়েছে স্টেটগুলোর নাম। তারপর এখানে আপনার টোটাল কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস টোটাল কত রয়েছে, সম্পূর্ণ কিন্তু এই যে চার্ট রয়েছে এই চার্টের মধ্যে দেওয়ানো রয়েছে। তো আপনারা দেখে নেবেন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে এখানে নোটিশ দেওয়া আছে, নোটিশটা আপনারা একবার দেখে নেবেন। এজ লিমিট, এই এজ লিমিট বলা হয়েছে আপনার 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। আপনাকে 1 আগস্ট 2024 থেকে আপনাকে ধরানো হবে 2/8/1996 অবধি, যে আপনার ডেট অফ বার্থ এর মধ্যে যে 20 থেকে 28 বছরের মধ্যে হবে তাদেরকে নেওয়া হবে। এবার যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের এখানে বলা হয়েছে যে এসসি, এসটি, ওবিসির জন্য 5 বছরের ছাড়। এবার ওবিসির জন্য কিন্তু 3 বছরের রয়েছে, আর আপনার পিডব্লিউবিডি এর জন্য কিন্তু 10 বছর ছাড় রয়েছে, মানে 10 বছর ছাড় রয়েছে। এবার নিচের দিকে চলে আসবেন। এখানে বলেছে কোয়ালিফিকেশন, আপনার কোয়ালিফিকেশন লাগবে কিন্তু এখানে বলা হয়েছে গ্রাজুয়েশন, যে কোনো বোর্ড থেকে আপনি গ্রাজুয়েশন পাস করলে কিন্তু এটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে জব প্রোফাইল দেওয়া আছে। আপনি জব প্রোফাইল এখানে বলেছে আপনার যে ব্যাংকের যেসব কাজ রয়েছে আপনাকে ব্যাংকের কাজ করতে হবে, কিন্তু এখানে বলা হয়েছে আপনি যে কারেক্ট যে এমপ্লয়ি রয়েছে, যে আপনার ব্যাংকে যে এমপ্লয়ি রয়েছে যে ওরা বেনিফিট পায় সেই বেনিফিটটা কিন্তু আপনারা পাবেন না। তো আপনাকে বেনিফিট হিসাবে আপনাকে এখানে বলা হয়েছে যে আপনার মান্থলি 15,000 টাকা করে আপনাকে স্যালারি দেওয়া হবে। পার মান্থ আপনাকে স্যালারি কিন্তু 15,000 টাকা করে দেওয়া হবে। এবার সিলেকশন প্রসেস কি, আপনার অনলাইন টেস্ট হবে। অনলাইন টেস্টের মধ্যে আপনার যে সব টেস্ট হবে, এখানে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস রয়েছে 25-25 থাকবে, জেনারেল ইংলিশ রয়েছে, এখানে রিজনিং রয়েছে 25-25, এখানে কম্পিউটার নলেজ 25-25, টোটাল কিন্তু 100-এর মধ্যে আপনার এক্সাম হবে। এবার সেখানে দেখবেন যে এখানে টেস্ট ও লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে আপনাকে বলা হয়েছে যে স্টেটে বা যে স্টেট বা ডিস্ট্রিক্টে আপনার করবেন বা আপনার নেবেন সেই কিন্তু আপনাকে সেই স্টেটের আপনাকে রিডিং বা রাইটিং বা স্পিকিং, মানে আপনাকে লিখতে হবে, জানতে হবে, লিখতে হবে, পড়তে হবে, আর হচ্ছে তো আপনাকে বলতে জানা লাগবে সেই ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর মেডিকেল এক্সামিনেশন হবে, আপনার ফাইনাল সিলেকশন হবে। তারপর এখানে বলা হয়েছে দেখবেন যে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাকে যে ওয়েবসাইটগুলো রয়েছে এই ওয়েবসাইটে এসে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমরা এখানে দেখে নেবেন যে ফিস রয়েছে আপনার জেনারেল ওবিসির জন্য 800 টাকা জিএসটি প্লাস, অল ফিমেলস এর জন্য 600 টাকা জিএসটি প্লাস রয়েছে, এসটি এসটির জন্য কিন্তু 600 টাকা জিএসটি প্লাস জিএসটি রয়েছে, পিডব্লিউবিডি এর জন্য কিন্তু 400 টাকা প্লাস জিএসটি রয়েছে। তো আপনার এখানে ফিসগুলো দিতে হবে। এবার আপনার অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে চলে আসবেন। অ্যাপ্লাই করার জন্য যে প্রথমে চলে আসবেন, স্ক্রল করে আসার যে এখানে যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনি ক্লিক করতে হবে, এটাতে বা যে কোনো একটাতে আপনারা কিন্তু ক্লিক করলে সেই যে আপনার ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবেন। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু আপনারা চলে আসবেন। আসার পর এবার অ্যাপ্লাই করার জন্য আপনার যে স্টুডেন্ট যে রয়েছে স্টুডেন্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন কিন্তু আপনারা স্টুডেন্ট রেজিস্টারে ক্লিক করে নেবেন, আর যদি আপনার অলরেডি করা থাকে তাহলে আপনার স্টুডেন্ট লগইনে ক্লিক করে নেবেন। তো ফার্স্ট টাইম হলে আপনারা স্টুডেন্ট রেজিস্টারে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে কিছু নোটিশ দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন কি কি ডকুমেন্টস লাগবে। যদি ক্লিক করেন তো ইয়েসে ক্লিক করবেন। এখানে স্টুডেন্টের ইমেল আইডি বসবে আর এখানে স্টুডেন্ট মোবাইল নাম্বার, তারপরে যে ক্যাপচা রয়েছে এখানে প্লাস করে ক্যাপচারটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করে নেবেন। ইমেল আইডি যে ওটিপি গেছে সেই ওটিপিটা বসিয়ে দেবেন এখানে, তারপর মোবাইলে যে ওটিপি গেছে সেটা বসিয়ে দিয়ে তারপর ভেরিফাই ওটিপি আপনারা ক্লিক করে দেবেন। এই পেজটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আপনাকে এখানে যে এখানে রয়েছে স্টুডেন্ট রেজিস্টার, এখানে রেজিস্টার করতে হবে আপনার। এখানে দেখবেন যে প্রথম অপশনটা রয়েছে, এখানে প্রথম অপশন যে প্রিভিয়াস করছে, আপনি যদি আগে কোনো ট্রেনিং করে থাকেন বা অ্যাপেন্ডিক্সের তাহলে কিন্তু এটা ইয়েস করতে হবে, যদি না করে থাকেন নো করবেন। তারপর বলা হয়েছে আপনার যদি কোনো ওয়ার্ক মানে কোনো কাজের এক্সপেন্স করা থাকে তাহলে ইয়েস করবেন, না হলে কিন্তু আপনার নো করে রাখতে পারেন। তারপর বলা হয়েছে আপনি যে
পড়াশোনাটা করেছিলেন সে ডিস্টেন্সে নাকি পার্ট টাইম নাকি রেগুলার, যেটা আপনি পড়াশোনা করেছিলেন রেগুলার হলে রেগুলার সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে কিন্তু ফুল নেম বসাতে হবে, আপনার এখানে ফুল নাম বসাবেন যেটা আধার কার্ডে নাম রয়েছে সেই হিসাবে আপনাকে এখানে ফুল নামটা বসাতে হবে। তারপর ডেট অফ বার্থটাও বসাতে হবে আধার কার্ড হিসাবে। তারপর আপনার এখানে জেন্ডারটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন। তারপর ক্যাটাগরি আপনি ওবিসি না আদার্স না এসসি এসটি, আদার্সে আপনার জেনারেল হয় তো আপনি আদার্স করতে পারেন। তারপর এখানে বলেছে আপনার আধার নাম্বারটা আপনার এখানে দিতে হবে। দেওয়ার পর আধার কার্ড আপনাকে কিন্তু আপলোড করতে হবে পিডিএফ এ 1 MB মধ্যে। তারপর আপনার এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন, আপনার ডিস্ট্রিক্টে সিলেক্ট করে নেবেন, এখান থেকে যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনার এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে ইনস্টিটিউট নেন মানে আপনার বিদ্যালয় বা আপনার যে কলেজের নাম রয়েছে সেই কলেজের নামটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে যে আপনি যে ডিটেলসটা দিবেন, এই যে স্টেটটা সিলেক্ট করবেন, কিন্তু এই স্টেটটা যে কলেজে আপনি পড়েন সেই কলেজ যে কোন স্টেটে সেই স্টেটটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আপনি যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন তো ওয়েস্ট বেঙ্গল, আপনি উত্তরাখণ্ড যেসব স্টেট থেকে আপনি গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তারপর ওখানকার ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার এখানে নাম চলে আসবে অটোমেটিক কলেজের নেম। তারপর আপনার নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে। তারপর এখানে বলেছে এডুকেশন টাইপ, আপনাকে এডুকেশন টাইপটা দেওয়া বলা হয়েছে যে আপনি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে করেছেন নাকি ডিপ্লোমা জেনারেল থেকে, নাকি আপনার গ্র্যাজুয়েশন ইঞ্জিনিয়ারিং নাকি আপনি গ্র্যাজুয়েশন জেনারেল থেকে করেছেন, যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখবেন যে গ্র্যাজুয়েশন জেনারেলের মধ্যে যে সব সাবজেক্ট বা আপনার কোর্স পড়ে এখানে আপনাকে শো করবে, তো ইয়েস করে দেবেন। করার পর এখানে কোর্সের নেম আপনি কি কোর্স করছেন সেই কোর্সটা কিন্তু আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি বিএ পাশে হলে আপনি বিএ পাস করে নেবেন, যেটা আপনি ব্যাচেলার ডিগ্রি হলে ব্যাচেলার ডিগ্রি যেটা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলা হয়েছে আপনি কি সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সাবজেক্টটা এখানে কিন্তু সিলেক্ট করতে হবে, কি কি সাবজেক্ট নিয়ে পড়েছেন, যে সাবজেক্ট নিয়ে পড়েছেন সেই সাবজেক্ট কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে স্টুডেন্ট আইডি হিসাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিতে পারেন, এছাড়া রোল নাম্বারও দিতে পারেন। তারপরে বলা হয়েছে আপনি কত সালে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই সালটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তারপরে এখানে মান্থ অফ পার্সিং আপনাকে মান্থটাও কিন্তু এখানে বসাতে হবে। দেওয়ার পর আপনাকে এখানে পার্সেন্টেজটা বসাতে হবে, যে আপনি পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টটা এখানে বসাতে হবে। ইমেল আইডি আর মোবাইল নাম্বার এখানে শো করবে, আপনাকে পাসওয়ার্ড বানিয়ে কনফার্ম পাসওয়ার্ড বানিয়ে দেওয়ার পর তারপর এখানে যে মাইনাস করে যেটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। আপনার ক্ষেত্রে প্লাসও হতে পারে। এখানে আপনার সিলেক্ট করে ক্যাপচারটা বসিয়ে দিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপর অপশনে আপনারা কিন্তু এখানে চলে আসবেন। আসার পর এখানে ইমেল আইডি আর আপনার পাসওয়ার্ড দিয়ে যে ক্যাপচার রয়েছে ক্যাপচারটা দিয়ে লগইনে আপনারা এখানে ক্লিক করে নেবেন। তারপর পেজ কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার এখানে দেখবেন যে বেসিক যে ডিটেলস রয়েছে আপনার বেসিক ডিটেলস কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে। তো এখানে বলছে পাসপোর্ট সাইজের ফটো আপনাকে জেপিএনজি তে আপনার এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে আপনার নাম শো করবে, আপনার ডেট অফ বার্থ শো করবে, আপনার জেন্ডার শো করবে, ক্যাটাগরি শো করবে, আপনার এখানে মাদার্স নেম আর এখানে ফাদার্স নেম দেবেন। দেওয়ার পর নিচে দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে আপনার আধার কার্ডের 4 ডিজিট লাস্টে শো করবে। তারপর আপনার এখানে আপনি মাইনরিটি কিনা, যদি মাইনরিটি হন তাহলে ইয়েস করবেন, নাহলে নো করবেন। তারপর এখানে পার্সোনাল ডিসেবিলিটি, যদি আপনি পার্সোনাল কোনো প্রতিবন্ধী বা ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, নাহলে নো। তারপর আপনার এখানে ইমেল আইডি শো করবে, আপনার এখানে মোবাইল নাম্বার শো করবে। তো আপনাকে সেভ টু কন্টিনিউ ক্লিক করতে হবে। তারপর কিন্তু আপনার এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন আপনি ফিল করেছেন সেই এডুকেশন কোয়ালিফিকেশনগুলো আপনাকে এখানে শো করবে। তো এখানে বলা আছে আপলোড প্রিভিয়াসন সার্টিফিকেট, আপনার যে সার্টিফিকেট রয়েছে আপনি এখানে আপলোড করতে পিডিএফে 1 MB মধ্যে। তো আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর এখানে গ্র্যাজুয়েশন বা জেনারেল সিস্টেম জয়েন্ট। তারপর এখানে বলা হয়েছে আপনি যে গ্র্যাজুয়েশনটা করেছেন হাই সেকেন্ডারি থেকে নাকি হাই সেকেন্ডারি স্কুল থেকে 10 পাস নাকি আইটিআই থেকে। তো যেটা আপনি করবেন, যেটা থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে এখানে আবার ডিটেলস ফিল করতে, এখানে আপনাকে ফিল করতে হবে যে আপনি হাই সেকেন্ডারি পাস করেছেন তার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউট আপনার কোথায় ছিল সেই ইনস্টিটিউট ডিটেলস আপনাকে এখানে কিন্তু দিতে হবে। তো আপনি এখানে দিয়ে দেবেন যে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে এখান থেকে ডিস্ট্রিক্ট কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর আপনার এখানে স্কুল নেম বসিয়ে দেবেন, যে স্কুল কি নাম ছিল, তারপর স্কুল বোর্ড নেম বসিয়ে দেবেন।
তারপর আপনার এনরোলমেন্ট বা স্কুলের যে স্টুডেন্ট আইডি রয়েছে সেই স্টুডেন্ট আইডি বসিয়ে দেবেন, স্কুলের পার্সেন্টেজ কত ছিল, তারপর এখানে অ্যাবাউট ইউর সেলফ লিখে দেবেন। তারপর এখানে আপনার জেনারেল যদি স্কিল থাকে তো আপনি এখানে লিখবেন। তারপর যদি কোন কোন ল্যাঙ্গুয়েজ জানা আছে আপনি সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি বসে সেভ টু কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর অপশন এখানে দেখবেন যে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনাকে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসাতে হবে। এখানে আপনাকে পিন নম্বর, আপনার পোস্ট অফিস, এখানে আপনার পিন নম্বরটা বসিয়ে দেবেন। তারপর আপনি যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে, যে আপনার পোস্ট অফিস রয়েছে। পোস্ট অফিস বসার পর আপনার এখানে আপনার ডিস্ট্রিক্ট অটোমেটিক নিয়ে নেবে, স্টেটও অটোমেটিক নিয়ে নেবে। তো আপনার এখানে আপনার ফুল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনার এখানে প্রেজেন্ট অ্যাড্রেস যে টিক বক্স রয়েছে সেটাও আপনি এখানে টিক বক্সে ক্লিক করলে অটোমেটিক আপনি যে উপরে অ্যাড্রেস ফিল করবেন সেই অ্যাড্রেস কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলছে ট্রেনিং প্রেফারেন্স, আপনি ট্রেনিংটা প্রেফারেন্স আপনি লোকেশন আপনি দেখে নেবেন যে আপনি কোন প্রথম যে লোকেশন রয়েছে কোন স্টেটে নিতে চান সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপর ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন, যেখানে আপনি ট্রেনিং নিতে চান সেই ডিস্ট্রিক্টটাকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে সেকেন্ড স্টেট সেটা সিলেক্ট করে নেবেন। তো এক এক করে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সেকেন্ড প্রেফারেন্সে সেই স্টেটে আপনি যেটা চয়েস করে নেবেন। তারপর আপনার সেকেন্ড ডিস্ট্রিক্টটাও এখান থেকে সিলেক্ট করে নেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্ট আপনার এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন, যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে। তারপরে এখানে আপনার থার্ডেও আপনি সেই স্টেটে সিলেক্ট করে নেবেন বা ডিস্ট্রিক্ট আপনার এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নিচের দিকে এখানে ফাইনাল যে পারফরমেন্স রয়েছে সেটা আপনি এখান থেকে দেখবেন, যে আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান, কি ফিল্ডের জন্য, সেই ফিল্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার আগে প্রসেস করে নেবেন। ধরুন এখানে কম্পিউটার নিলাম, কম্পিউটার নেওয়ার পর এখানে সেকেন্ড পারফরমেন্সে কি রাখবেন সেটা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপর এখানে থার্ড পারফরমেন্সে আপনার ফিল্ডে কি রাখতে চান তার থার্ড ফিল্ডে আপনারা যেটা রাখবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে আইএফএসসি কোড, আপনার ব্রাঞ্চ নাম চলে আসবে, আপনার ব্যাংকের নাম, তারপর আপনার অ্যাকাউন্ট হোল্ডার নাম বসিয়ে দেবেন, তারপর অ্যাকাউন্ট নাম্বার, তারপর পাসবই কিন্তু এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর সেভ টু প্রিভিয়াসে ক্লিক করে দেবেন। এখানে ফাইনাল যে আপনি ফর্মটা ফিল আপ করেছেন সেখানে এখানে শো করবে, কিন্তু আপনি এটা পুরো চেক করে যে সাবমিট অপশন আছে সেটাতে ক্লিক, এই যে ফাইনাল সাবমিট অপশন রয়েছে আমি এখানে টিক মার্ক করে যে প্রিন্ট, আপনি চাইলে প্রিন্ট আউট করে নিতে, আর যদি আপনার ফর্মে কোনো গন্ডগোল থাকে তা আপনি এডিট অপশনে ক্লিক করে নিতে পারেন, প্রিন্ট করে রেখে দেবেন। এছাড়া আপনি ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। তো ফাইনাল সাবমিট যে অপশন রয়েছে সেটা কিন্তু ফাইনাল সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই যে আপনার যে অ্যাপ্লাই অপশন রয়েছে সেই অ্যাপ্লাই কিন্তু এখানে হয়ে যাবে। তো আপনি এখানে দেখবেন এনরোলমেন্ট আইডি দেওয়া রয়েছে, এখানে আপনার ইমেল আইডি রয়েছে, আপনার মোবাইল নাম্বার রয়েছে, এখানে ডেট অফ বার্থ রয়েছে। তো আপনার এবার অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনি নিচের দিকে স্ক্রল করে আসতে, আপনারা দেখবেন যে নিচের দিকে স্ক্রল করে আসলে দেখবেন যে যেসব ব্যাংকে বা যেসব ভ্যাকেন্সি চলছে এখানে আপনার চেক করতে পারবেন। তো আপনারা এখানে দেখবেন যে ইউনিয়ন ব্যাংকের জন্য আপনি এখানে দেখবেন যে 500টা রয়েছে। তো এখানে আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এখানে ভিউ ডিটেলস আপনি কিন্তু ক্লিক করে আপনার যে পিডিএফটি সেটা কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখানে অ্যাপ্লাই অপশন আমি ক্লিক করে দেবো। এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে যে আপনার যে অ্যাপ্লাই রয়েছে সেটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন, দেখলেন যে এখানে আপনি যে অ্যাপ্লাই করেছেন কিন্তু এটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা আপনাকে যদি আপনাকে সিলেক্ট করা হয় তো আপনাকে মেলের মাধ্যমে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, তার সঙ্গে আপনার ওখানে আপনাকে পেমেন্টের যে লিঙ্ক রয়েছে পেমেন্টের লিঙ্কও কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো ফ্রেন্ডস এইভাবে কিন্তু ইউনিয়ন ব্যাংকে যে জবের যে ভ্যাকেন্সি চলছে সেটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ কিন্তু আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।